আসসালামু আলাইকুম। মেসেঞ্জার অটোমেশন ক্রিয়েট করার সময় সবচেয়ে কমন দুইটা প্রবলেম আপনারা ফেস করেন। আজকের এই ভিডিওতে আমরা সেই কমন দুইটা প্রবলেম সলভ করব। প্রথম প্রবলেম, মেসেঞ্জারে একটা মেসেজ দেওয়ার পরে অটোমেটিক্যালি এআই থেকে বারবার মেসেজ আসতেই থাকে। ইটস প্রিটি মাচ অ্যানোয়িং। দুই নাম্বার প্রবলেম, জেএসওয়ান স্ট্রাকচার ফরম্যাট এরর। দুইটাই কিন্তু কমন প্রবলেম। আমার মনে হয় যারা আপনারা এই মেসেঞ্জার অটোমেশন নিয়ে কাজ করতেছেন প্রত্যেকেই এই প্রবলেম ফেস করছেন। আসেন আজকে একদম সহজে কিভাবে এই দুইটা প্রবলেম সলভ করা যায় সেটা দেখি। অলরাইট, তো আমরা মেসেঞ্জার এপিআই সেটিংস এর ভিতরে চলে আসছি। এটা কিন্তু পুরোপুরি একটা মেসেঞ্জার অটোমেশন টিউটোরিয়াল না, এটা শুধুমাত্র তাদের জন্য যারা মেসেঞ্জার নিয়ে দুইটা প্রবলেম ফেস করতেছে। সেই প্রবলেম দুইটা আমরা এই ভিডিওতে ফিক্স করে দেব। বাট যদি আপনারা মেসেঞ্জার নিয়ে পুরোপুরি একটা সিরিজ দেখতে চান, সবকিছু অর্গানাইজড আকারে, যেখানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মেসেঞ্জার অটোমেশন দেখানো হয়েছে, তবে ডেফিনেটলি চেক দ্য লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, যেখানে আমাদের একটা কমিউনিটি লিঙ্ক দেওয়া আছে। কমিউনিটিতে জয়েন করলে একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত মেসেঞ্জার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া অটোমেশনের সবগুলো পর্ব দেওয়া আছে। তো এই ভিডিওটা আমরা শুধুমাত্র ফোকাস করব দুইটা প্রবলেম সলভ করায়। আচ্ছা, তো এখানে প্রথমেই আমরা আমাদের যে ওয়ার্কফ্লো আছে, এখানে ওয়েবহুক কলব্যাক ইউআরএল আমাদের টেস্ট দেওয়া আছে। তো আমাদের কলব্যাক ইউআরএল টেস্টটাকে চেঞ্জ করে আমাদের দিতে হবে যেটা প্রোডাকশন লেভেলের ইউআরএল, সেটাকে দিতে হবে। তো আমরা আমাদের ওয়ার্কফ্লোতে চলে যাই। ওয়ার্কফ্লোতে গিয়ে আমরা একটা ওয়েবহুক নিয়ে নেই। ওয়েবহুক থেকে আমাদের এখানে থাকবে গেট থেকে আমাদের ওয়েবহুক প্রোডাকশন লেভেলের ইউআরএলটা আমরা নিয়ে নেই এবং আমরা এটাকে অ্যাক্টিভেট করে দেই চেক করার জন্য। অলরাইট, আর আমরা চলে যাই আবার আমাদের মেসেঞ্জারে। এখান থেকে আমরা আমাদের কলব্যাক ইউআরএলটাকে চেঞ্জ করে দেই এবং এখান থেকে যে আমাদের ভেরিফাই টোকেনটাকে আমরা এখানে দেই ভেরিফাই লিখে দেই টোকেনটা জাস্ট ভেরিফাই করার জন্য। ভেরিফাই অ্যান্ড সেভ, এখানে ক্লিক করার পর আমাদের একটা এরর আসবে। এরর আসাটাই স্বাভাবিক। আমাদের যেতে হবে এখন আমাদের এক্সিকিউশন থেকে আমাদের একটা এক্সিকিউট হয়েছে, এটা আমরা এখন নিয়ে যাব এডিটর থেকে আমাদের দুইটা রাউট করতে হবে। এগুলো আপনারা অলরেডি জানেন, বাট আমরা একটু শুরু থেকে শুরু করলাম। অলরাইট, তো এখানে আমাদের টোকেনটা সেটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য কি করব, আমরা সিম্পলি একটা ওয়েবহুক নোড নেব, রিপ্লাই টু ওয়েবহুক নোড নেব, যেখানে আমরা ওয়েবহুকটাকে রিপ্লাই করব। তো এখানে আমরা এইটা এখানে রাখি, আমরা এখানে এটা রাখি এবং এখান থেকে আমরা দিব ডেটা টেক্সট হিসাবে আমাদের যে ভেরিফাই চ্যালেঞ্জের যে ইয়াটা আছে, যে হাফ চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটাকে আমাদের সেন্ড করে দিতে হবে কোথায়, ভেরিফাই করার জন্য ফেসবুকে বা মেটায়। আর এখান থেকে আমাদের অবশ্যই এইটাকে চেঞ্জ করে দিতে হবে এই যে রেসপন্ড টু ওয়েবহুক ইউআরএল। আর এটা আমাদের পিন করা আছে, এটা আমরা আনপিন করে দিই। কিবোর্ডে পি প্রেস করলে আনপিন হয়ে যাবে। এরপরে আমরা এটাকে আবার সেভ করে দেই। সেভ করে দেওয়ার পরে এখন যদি আমরা আমাদের মেসেঞ্জারে যাই এবং আবার যদি ভেরিফাই করার চেষ্টা করি, হোপফুলি এবার ভেরিফাই হয়ে যাবে। এই যে আমাদের মেসেঞ্জার ভেরিফাই হয়ে গেছে। তো এখান থেকে আমাদের পেজ সিলেক্ট করার পরে আমরা কিন্তু অলরেডি এখানে কলব্যাক ইউআরএল ভেরিফাই করে ফেলছি। এনিওয়েজ, এখানে একটা মেসেজ আসতেছে, যেটা হলো আমাদের এই অ্যাপটাকে পাবলিশ না করা পর্যন্ত আমরা প্রোডাকশন লেভেলে ব্যবহার করতে পারবো না, আপনাদের অ্যাপটাকে পাবলিশ করতে হবে। তো আমরা পাবলিশ না করে জাস্ট দেখতেছি যে কিভাবে যে ইরোরটা আমরা পাচ্ছিলাম, বারবার একই মেসেজ বারবার আসতেছে। এই জন্য আমাদের একটা জিনিস করতে হবে, এখানে আপনারা অনেকগুলো সাবস্ক্রিপশন দেখতে পাচ্ছেন। অনেকগুলো সাবস্ক্রিপশনের মধ্যে থেকে শুধুমাত্র মেসেজে সাবস্ক্রিপশন, এই যে শুধুমাত্র মেসেজ, এইটাকে শুধুমাত্র সাবস্ক্রাইব করে দিবেন। অলরাইট, তো অনলি মেসেজ এটাকে সাবস্ক্রাইব করার পরে শুধুমাত্র মেসেজ, মনে রাখতে হবে অন্য সাবস্ক্রিপশন সাবস্ক্রাইব করা যাবে না, তাই আপনার মেসেজটা রিপিট হবে। আমরা শুধুমাত্র মেসেজটাকে সাবস্ক্রাইব করে দেব। সাবস্ক্রাইব করে দেওয়ার পরে আমরা চলে যাব আমাদের N8N ওয়ার্কফ্লোতে। এখানে আমরা ওপেন করব আমাদের প্রথম নোড, যেটা আমাদের ওয়েবহুক নোড। এটাকে ওপেন করার পরে আমরা এখান থেকে যাব সেটিংস থেকে আমরা ওপেন করে দেব অ্যালো মাল্টিপল মেথড, যাতে আমরা আমাদের পেজ থেকেও ডেটা রিসিভ করতে পারি। এটা করার পর আমরা সেভ করে দেবো। আমাদের ওয়ার্কফ্লো কিন্তু অ্যাক্টিভেট, তার মানে এখন আমরা মেসেজ রিসিভ করতে পারবো। আমরা চলে যাব আমাদের ফেসবুক পেজে। এখান থেকে গিয়ে আমরা একটা হাই দিব। একটা হাই দিয়ে আমরা আবারও আমাদের ওয়ার্কফ্লোতে আসবো। এখান থেকে আমরা আমাদের এক্সিকিউশনটা চেক করবো এবং লাস্ট যে এক্সিকিউশন ছিল সেটাকে আমরা চেক করব। লাস্ট এক্সিকিউশন চেক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটা হাই পেয়েছি। তো এখন আমরা এইটাকে নিয়ে যাব আমাদের এডিটরে গিয়ে, এইটা হলো রাউট, যে রাউট দিয়ে আমরা আমাদের মেসেজটাকে রিপ্লাই ব্যাক করব। অলরাইট, তো এখানে আমরা সিম্পলি একটা এআই এজেন্ট ক্রিয়েট করি। এআই এজেন্টকে আমরা আমাদের যে মেসেজ সেটাকে এখানে ডিফাইন করে দেই। ওকে, তো এখানে আমাদের ডেটাটা চলে গেছে। আমরা আবারও চলে যাই এক্সিকিউশনে, ডেটাটা নিয়ে আসি, কপি টু এডিটর, আনপিন। অলরাইট, এখানে আমাদের বারবার ডেটা চলে যাচ্ছে। আমরা আরেকটা মেসেজ দিয়ে আসি। এরপর আমরা হাইটাকে নিয়ে আসি। হাই ওয়ার্কফ্লোতে চলে যাই, আমাদের এখানে এক্সিকিউট হবে। হাই দেওয়ার পরে
এই যে আমাদের এক্সিকিউট হয়েছে লাস্ট টাইম, তো আমরা এই এক্সিকিউশনটাকে নিয়ে যাব ওয়ার্কফ্লোতে। এখানে আমাদের এইটা আনপিন করে দেই, আনপিন করে দেওয়ার পরে এই যে আমাদের ডেটা এখানে চলে আসছে। এখানে আমরা এআই এজেন্টের ভিতরে আমাদের যে ডেটাটা ছিল, এই যে টেক্সট, এটা আমরা দিব, রাইট। তো এটা দেওয়ার পরে এখন আমাদের এখান থেকে জেনারেট হবে, রাইট। তো আমরা এটাকে প্রিন্ট করে দেই আবারও। আমাদের মেসেজ হাই দেয়া আছে, আমাদের একটা চ্যাট মডেল দিতে হবে। আমরা এখান থেকে একটা চ্যাট মডেল, ওপেন এআই চ্যাট মডেলটা দিয়ে দেই। অলরাইট, তো আমাদের চ্যাট মডেল দেওয়া হয়ে গেল। এখন আমাদের এইটাকে আউটপুট করতে হবে। আউটপুট করার জন্য কি করতে হবে, আমাদের একটা এইচটিটিপি নোড নিতে হবে। এইচটিটিপি নোড নিয়ে এখান থেকে আমাদের পোস্ট করতে হবে ডেটা, রাইট। তো এইটা আমরা কোথায় পাবো, আমরা অলরেডি জানি। আমাদের যেতে হবে ডক্সে, ডক্সটা আমরা ওপেন করব। ডক্সের ভিতরে আমাদের যেতে হবে মেসেঞ্জার প্ল্যাটফর্ম। মেসেঞ্জার প্ল্যাটফর্ম থেকে আমাদের এখানে মেসেজিং থেকে আমরা চলে যাব নিচের দিকে। নিচের দিকে আমাদের কার্ল ডাটা থাকবে, স্যাম্পল রিকোয়েস্ট বেসিক টেক্সট, এটা হলো বেসিক টেক্সট, এটা আমাদের কার্ল ডাটা। এটাকে আমরা কপি করে নিয়ে যাব, কপি ওয়ার্কফ্লো, এবং আমরা এখানে এই ডাটাটাকে ইম্পোর্ট করে ফেলবো। এই যে ইম্পোর্ট, তাহলে অটোমেটিক্যালি আমাদের ডেটা চলে আসবে। পোস্ট রিকোয়েস্ট, এখানে আমাদের পেজ আইডি দিতে হবে, আমাদের জেএসন ডেটা দেয়া আছে। তো এখানে আমাদের কিছু জিনিস চেঞ্জ করতে হবে। কিছু জিনিস চেঞ্জ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো এখানে পেজ আইডি। পেজ আইডি হলো কোনটা, পেজ আইডি হলো আমাদের সেন্ডার আইডি। এখান থেকে সেন্ডার আইডিটা হলো পেজ আইডি, আমরা এখানে ম্যাপ করে দিলাম। এবং পেজের যে অ্যাক্সেস টোকেন, এইটা আমাদের বসাতে হবে। পেজের অ্যাক্সেস টোকেন আমরা কোথায় পাবো, আমাদের যেতে হবে আবারও মেটাতে গিয়ে এখান থেকে আমাদের যে অ্যাক্সেস টোকেন সেটাকে নিতে হবে। এপিআই সেটিংস, অ্যাক্সেস টোকেন, এখান থেকে আমাদের অ্যাক্সেস টোকেনটা জেনারেট করে সেই অ্যাক্সেস টোকেনটা নিতে হবে। যদিও আমার কাছে অ্যাক্সেস টোকেন করা আছে, তো আমি এটাই ব্যবহার করি। কপি, চলে যাচ্ছে এখানে, আমাদের অ্যাক্সেস টোকেন পেস্ট। তাহলে আমাদের অ্যাক্সেস টোকেন দেওয়া হয়ে গেল। এখন আমাদের দিতে হবে এখানে বডিতে আবারও আমাদের আইডি, পিএস আইডি। আমাদের এইটাকে এক্সপ্রেশনে নিয়ে যাই, সরি এটা না, নিচেরটা, এটা আমাদের এক্সপ্রেশনে নিয়ে যাই। এটা হলো এই পিএস আইডি হলো পেজ আইডি। পেজ আইডি কোনটা, রিসিপিয়েন্ট আইডি। এটা হলো সেন্ডার আইডি, রিসিপিয়েন্ট আইডি। অলরাইট, তো আমরা রিসিপিয়েন্ট আইডি দিলাম। আর এখান থেকে মেসেজ হিসাবে আমাদের হ্যালো ওয়ার্ল্ড দেয়া আছে, এইটাই থাকুক, আমরা জাস্ট টেস্ট করার জন্য যে হ্যালো ওয়ার্ল্ড যাচ্ছে কি না। অলরাইট, তো আমাদের এটা সেভ করে দিলাম। এখন আমরা চলে যাব আমাদের পেজে, আবারও পেজে গিয়ে আমরা একটা হাই লিখবো, দেখি হাই রিপ্লাই আসে কিনা। অলরাইট, আমাদের মেসেজের রিপ্লাই আমরা পাইনি। কেন পাইনি, আমরা এখানে এরর পাচ্ছি। কেন এরর পাচ্ছি আমরা একটু দেখি। এখানে আমরা এইচটিটিপি নোডের ভিতরে এরর পাচ্ছি। এইচটিটিপি নোডের ভিতরে কি এরর পাচ্ছি আমাদের দেখতে হবে। আমাদের অ্যাক্সেস টোকেন ঠিক আছে, ব্যাড রিকোয়েস্ট, আনসাপোর্টেড পোস্ট, অবজেক্ট উইথ আইডি ডাজ নট এক্সিস্ট। ওকে, তাহলে আমাদের সেন্ডার আইডি। অলরাইট, তো এখানে রিসিপিয়েন্ট হবে, এটা কনফিউজিং একটা বিষয়। রিসিপিয়েন্ট হবে সেন্ডার আইডি, এখান থেকে আমাদের সেন্ডার আইডি দিতে হবে। ওকে, ওয়েববুক ডেটা কই, আনপিন থেকে আমাদের দিতে হবে রিসিপিয়েন্টের আইডি হবে সেন্ডার আইডি। আর এখান থেকে আমাদের যেটাকে আমরা বলি পেজ আইডি হলো রিসিপিয়েন্ট আইডি। এখান থেকে আমাদের যেতে হবে রিসিপিয়েন্ট আইডিটা এখানে দিতে হবে, তাইলে ঠিক হয়ে যাবে হোপফুলি। ওকে, আমরা এটাকে এক্সিকিউট করে, আমরা এক্সিকিউশন বন্ধ করে সেভ করে দেই। আমরা চলে যাই ফেসবুকে, এখানে আমরা আবার একটা হাই লিখে পাঠাই। ওকে, আমরা হ্যালো ওয়ার্ল্ড রিপ্লাই পাইছি। তো এখানে যে জিনিসটা একটু কনফিউজিং সেটা আপনাদেরকে একটু এক্সপ্লেন করি। এখানে একটা জিনিস কিন্তু খুবই কনফিউজিং, যারা এই মেসেঞ্জার নিয়ে কাজ করে, আমি স্টিল নাও আমি কনফিউজড হয়েছে, বাট একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি। সেটা হলো এইখানে আমাদের দুইটা জিনিস দিতে হয়, একটা হলো রিসিপিয়েন্ট আইডি, পেজ আইডি, আর একটা হলো সেন্ডার আইডি বা যে মেসেজ সেন্ড করছে তার আইডি। এখন এখানে কনফিউশনটা কি, সেন্ডার আইডি বলতে বোঝায় যে সেন্ড করছে তার আইডি, আর রিসিপিয়েন্ট বলতে বোঝায় যে পেজ, অর্থাৎ যে পেজ রিসিভ করতে। এক্ষেত্রে আপনার জিনিসটা পেজের সাপেক্ষে চিন্তা করতে হবে। আপনার মনে করতে হবে যে আপনি পেজ, তো আপনাকে যদি কেউ পাঠায়, যে পাঠাইছে সে সেন্ডার, আপনি হলো রিসিপিয়েন্ট, আপনি পেজ, আপনি হলো রিসিপিয়েন্ট।
তো পেজের সাপেক্ষে আপনার চিন্তা করতে হবে। তো এখানে আমাদের যে বলা ছিল পেজ আইডি, পেজ আইডিটা হবে রিসিপিয়েন্ট আইডি, অর্থাৎ পেজ যে রিসিভ করছে। আর এখানে আমাদের বডিতে যেটা আউটপুট ছিল, এই যে বডিতে আমাদের এখানে সেন্ডার আইডি, সেন্ডারকে পেজের সাপেক্ষে যদি আমরা চিন্তা করি, তাহলে আমি যদি পেজ হয় তাহলে আমাকে যে সেন্ড করবে সে হলো সেন্ডার, যে আমাকে মেসেজটা দিছে সে হলো সেন্ডার। এই যে কনফিউশন, গুলাই ফেলা, স্টিল নাও আমি গুলাই ফেলছিলাম। এনিওয়েজ এইভাবে চিন্তা করলে ইজি হয়ে যায় যে আমি যদি পেজের সাপেক্ষে চিন্তা করি, আমি পেজ, তার মানে আমাকে যে পাঠাইবে সে সেন্ডার, আর আমি হলো রিসিভার। তার মানে এখানে যখন পেজ আইডি বলছে, এখানে আমরা যখন উপরে পেজ আইডি দিলাম সেটা হলো রিসিভার আইডি, এবং যখন আমরা এখানে মেসেজ সেন্ড করলাম তখন সেন্ডার আইডি, মানে তার কাছে আমি পাঠাচ্ছি, রাইট? তো এখানে আমাদের এআই এজেন্টের যে রেসপন্স সেটা আমরা আবার আরেকটা এক্সিকিউশন থেকে নিতে পারবো। এখানে আমাদের এআই এজেন্ট রিপ্লাই দিছে, যেটা আমরা আমাদের এডিটরে নিয়ে যাই এবং এখান থেকে আমরা আমাদের এআই এজেন্টের রিপ্লাইটাকে ম্যাপ করে দেবো বডিতে, রাইট? এই যে হ্যালো ওয়ার্ল্ড, এইটাকে আমরা কেটে এইটার পরিবর্তে আমরা দিব আউটপুট জেসন.আউটপুট, আউটপুট, তার মানে আমাদের এআই এজেন্ট থেকে যে আউটপুটটা আসবে সেটা। তো এখন আমরা চেক করি যে আমাদের ওই জেসন স্ট্রাকচার ইরোরটা আসে কিনা। আমরা আবারও একটা মেসেজ পাঠাই, হাই। আমরা দেখি এখানে এক্সিকিউশন রানিং হচ্ছে, আমরা এখানে অ্যান্সার পাইছি, হ্যালো হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে। তো এখানে এখন পর্যন্ত ইরোর আসে নাই, বাট এই ইরোরটা আসবে যখন বড় কোনো সেন্টেন্স আপনারা পাঠাবেন। আমরা একটু চেষ্টা করি একটা ইরোর নিয়ে আসার। ইরোর নিয়ে আসার জন্য আমার মনে হয় এখানে যদি আমি জিজ্ঞেস করি, টেল মি মোর অ্যাবাউট দি ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ, তাহলে এখানে অনেক বড় একটা টেক্সট আসবে। বড় টেক্সটটা দেওয়ার সময় হোপফুলি ও ইরোর দিবে। আমরা চলে যাই আমাদের এক্সিকিউশনসে, এখান থেকে আমরা দেখতে পাবো এই যে এক্সিকিউট হচ্ছে। হোপফুলি এখানে আমরা একটা ইরোর পেতে পারি। হোপফুলি আমরা ইরোরের জন্য বসে আছি, ইরোর আসবে, এই যে আমাদের এখানে ইরোর আসছে। আমরা যদি ইরোরটাকে নিয়ে যাই ডিবাগ ইন এডিটরে, তাহলে আমাদের এখানে কিন্তু সেই ইরোরটা আসছে যেটা আমরা এক্সপেক্ট করতেছিলাম, জেএসওয়ান প্যারামিটার নিড টু বি ভ্যালিড জেএসওয়ান। এই ইরোরটাই আমরা এক্সপেক্ট করতেছিলাম। এই ইরোরটাকে সরানোর জন্য অনেকগুলো ওয়ে আছে, আমাদের কমিউনিটিতে দেয়া আছে 3টা ওয়ে, মেথড 1, মেথড 2 এবং মেথড 3। সবচেয়ে ইজিয়েস্ট মেথড হলো এইটা, যেখানে আমরা জাস্ট এইটাকে কপি করে যদি আমাদের যে আউটপুট স্কিমা যেটা, এই যে এখানে আমরা যদি এটাকে বসাই দেই, এই যে এতটুকুর পরিবর্তে এতটুকু বসাই দেই, তাইলে আমাদের এই ইরোরটা থাকবে না। আমি এক্সপ্লেন করতেছি কেন ইরোরটা হয়। তাহলে আমরা আবার আমাদের মেসেঞ্জারে চলে যাই, সেম মেসেজটা আমরা কপি করে এইখানে পেস্ট করব এবং ওকে বলবো। হোপফুলি এবার আমরা অ্যান্সার পাবো। আমরা মেসেজের অ্যান্সার পাইনি, আমরা আবারও ইরোর পাইছি। আমরা দেখি আসলে ইরোরটা কেন আসতেছে, আবারও একটু দেখি। যদিও এই যে মেথড 3 এটা ইরোর আসার কথা ছিল না, বাট অ্যাগেন আমরা এটার ভিতরে ইরোর পাইছি। কেন ইরোর পাইলাম এটা আপনাদেরকে আগে এক্সপ্লেন করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন এইখানে আমরা যে ইনপুটটা পাচ্ছি, এই ইনপুটটাকে একটু ভালোভাবে খেয়াল করুন। দেখুন এই ইনপুটের ভিতরে স্টার আছে, অ্যাস্টেরিস্ক। এই ইনপুটের ভিতরে এই যে লাইন ব্রেকস, /n, এরপরে 3টা হ্যাশ, এই যে জিনিসগুলো আছে না, এই জিনিসগুলোর জন্যই, মানে এই যে এক্সটার্নাল যে ক্যারেক্টার, এই যে ক্যারেক্টারগুলো এই ফেসবুক সাপোর্ট করে না, ফেসবুক পার্স করতে পারে না, এই ক্যারেক্টারগুলোর জন্য এই ইরোরটা আসে। এই ক্যারেক্টারগুলোকে যদি আমরা রিমুভ করতে পারি তাহলে ইরোর চলে যাবে। তো এখানে আমাদের দেখেন এই যে অ্যাস্টেরিক্স আছে, অ্যাস্টেরিক্সের জন্য আমাদের ইরোরটা আসতেছে। বাট আমরা এখানে যেটা রিপ্লেস করছি /n এর পরিবর্তে জি, এবং এখানে আরেকটা /n এর পরিবর্তে আরেকটা, ওটাকে রিমুভ করছি আমরা। এখানে আরেকটা প্রবলেম হলো কি, যদি আপনি রিমুভ করে দেন, যেমন এই যে /n, এটা হলো লাইন ব্রেক, যদি লাইন ব্রেক আপনি রিমুভ করে দেন তাহলে আপনার লেখাগুলো হিজিবিজি হবে, একটার সাথে একটা মিলে যাবে, একটা গায়ের উপর একটা পড়বে। তো আমরা লাইন ব্রেকটাকে রাখবো, বাট লাইন ব্রেকটাকে রাখলেও আমরা অন্যভাবে রাখবো। এখানে আমাদের /n থেকে ইরোর আসতেছে, অ্যাগেন এই যে এখানে /n, এটার জন্য ইরোর আসতেছে। তাহলে আমরা আউটপুটটাকে এখানে ঠিক রাখি, আউটপুট আমাদের সহ যাক, বাট এইটার আগে আমরা একটা কোড নোট ব্যবহার করব। আমরা এখানে সার্চ করব কোড, এবং কোড নোটের ভিতরে আমরা এই কোডটা দিয়ে দেব। এটা আমি আপনাদেরকে এই ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে আপনার কাজ চালাই নিতে পারবেন। তো আমরা এটাকে ডিলিট করে এইটাকে পেস্ট করে দেব এবং এক্সিকিউট করব। তো এক্সিকিউট করার পর যদি রেসপন্স দেখা যাচ্ছে না, বাট আমরা এখন চলে যাব আমাদের মেসেঞ্জারে এবং আমরা সেই মেসেজটা আবারও কপি করব এবং আমরা এটাকে দেওয়ার চেষ্টা করব। কপি ভি স্যার, আমরা চলে যাই আমাদের n8n এক্সিকিউশনে, দেখি কি অবস্থা। এই যে এক্সিকিউট হচ্ছে,
ওকে অ্যাগেন আমরা আবারও এরর পাচ্ছি। কেন এরর পেলাম এবার? জেএসওয়ান প্যারামিটার নিড টু বি ভ্যালিড জেএসওয়ান, এটা তো আমাদের এরর আসার কথা না। আমি এই কোড প্লাস সবগুলো চেক করে রাখছি, বাট অ্যাগেন এরর আসতেছে। খুবই হতাশাজনক কথা। আমাদের এটা কি এক্সিকিউট করতেছে না? ওকে, আমাদের নেক্সট যে আরেকটা কোড আছে আমরা এটাকে ব্যবহার করি। যদি এটা সেমই মেসেজ, কনস্ট্যান্ট রিটার্ন 0 আইটেম 0, দুটা সেমই জিনিস। মানে এখন আপনাদের আরেকটা জিনিস শিখাইতে হবে এখানে, সেটা হলো কিভাবে প্রবলেম সলভ করতে হয়। ধরেন আমাদের যে মেথড ছিল, মেথডে কাজ হচ্ছে না, সামহাউ এটা এরর দেখাচ্ছে, হয়তোবা ফেসবুক তাদের টার্ম চেঞ্জ করছে, হয়তোবা অন্য কোনো প্রবলেম হয়েছে, এটা সাপোর্ট করতেছে না। তো এখন আমাদের কি করতে হবে? এখন আমরা চলে যাব যে কোনো একটা এআই এর কাছে। এই ক্ষেত্রে আমি ব্যবহার করতেছি জেনস্পার্ক, আপনারা চাইলে যে কোনো এআই ব্যবহার করতে পারেন, বাট আমি জেনস্পার্ক ব্যবহার করে মজা পাই, তাই আমি জেনস্পার্ক ব্যবহার করি। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো এই যে আউটপুট, এই আউটপুটটা আমরা দেব, এই আউটপুটটা আমরা জেনস্পার্কে দেব, এবং এর সাথে আমরা কোড নোড যেটা আমরা ব্যবহার করছি, পিছনে গিয়ে আমাদের কোড নোডের ভিতরে গিয়ে আমরা অল কপি কোড নোডটা ওকে দিব, এবং আমরা বলবো আই ইউজড দিস জাভা স্ক্রিপ্ট কোড টু রিমুভ error from messenger http node that sends the data to messenger, but still I am getting JSON error. Fix the code and make it expandable for all error characters. হোপফুলি আমাদেরও একটা ভারী কোড দিবে, যেটা আরো বেশি যে প্রবলেমগুলো আছে এগুলোকে ফিক্স করে দেবে। আমরা দেখি কি দেয়। Looking at your JavaScript code, the error you are encountering with the messenger HTTP node, the issue is likely that you need to properly escape JSON special characters, not just leave lines. Here is an improved version. Okay, আমরা improved version পাইছি। তো আমরা এই improved ভার্সনটাকে কপি করে নিয়ে যাব, কপি করে আমাদের n8 চলে যাব, এইটাকে আমরা পেস্ট করব, পেস্ট করে আমরা এখন আবার এইটাকে সেভ করব, এবং আমরা চলে যাব, আনপিন করে দিই এটার আগে, আমরা চলে যাব আমাদের মেসেঞ্জারে, আমরা সেম জিনিসটা কপি করব এবং পেস্ট করব, এবং আমরা দেখি কি অবস্থা। আমরা চলে যাই n8 এখানে আমরা গিয়ে এক্সিকিউশনটা দেখি যে এরর আবারও আসে কিনা। ওকে, চলতেছে, এখন পর্যন্ত দেখা যাচ্ছে না এরর। অলরাইট, আমরা আবারও এরর পেলাম, JSON প্যারামিটার নিড টু বি ভ্যালিড JSON। ওকে, আমাদের কোড নোট, ওকে ওকে ফাইন ফাইন ফাইন, আমাদের এখানে এররটা যেটা আসছে আমাদের আগের কোডেই কাজ করতো। আমরা একটা জিনিস মিস করে গেছি এখানে, সেটা হলো আমাদের এই যে আউটপুট, এটা আমরা এআই থেকে আউটপুটটা দিচ্ছি যাতে ওই সেম অ্যাস্টেরিস্ক ক্যারেক্টারস এগুলো রয়ে গেছে। তা আমাদের দিতে হবে যে ফরম্যাটেড মেসেজ, এইটা আমাদের এখানে মেসেজ পেস্ট করে দিতে হবে। ও ম্যান, উই আর ডুইং ইট রং। ওকে, তা আমরা এটাকে এখন যদি সেভ করে দেই, এটাকে আমরা আনপিন করে দেই, আনপিন করে এটাকে সেভ করে দেই এবং মেসেঞ্জারে চলে যায়। আমরা কিন্তু জাস্ট আমাদের ওই যে আউটপুট যেটা ছিল এআই থেকে, ওইটাকে বারবার ম্যাপ করতেছিলাম, কিন্তু আমাদের তো ম্যাপ করতে হবে যেটা ফিল্টার্ড মেসেজ, সেটা, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সিকিউশন হচ্ছে, এক্সিকিউশন হোক। ওকে, অ্যাগেন এটা কি আমাদের, না এটা লাস্ট টাইম, এটা অ্যাগেন আমরা আবার এরর পেলাম। ও ম্যান, দিস ইজ গেটিং উইয়ার্ড। ওকে, তাইলে আমাদের এইটা হচ্ছে না, এটা পুরোপুরি এলোমেলো করে ফেলছে, লেখাগুলো কি পুরো এলোমেলো করে ফেলছে, তার মানে এই কোড নোট চলবে না। তাহলে আমাদের যে আগের কোড নোট যেটা ছিল আমরা সেইখানে চলে যাই, এই কোডটাকে আবার কপি করে আমরা আমাদের যে কোড নোট আছে সেখানে আমরা পেস্ট করে দেই, এক্সিকিউট করি, এবং এক্সিকিউট করার পরে আমরা চলে যাই আমাদের বডিতে। এখানে আমরা এটাকে রিমুভ করে আমাদের যে ফরম্যাটেড মেসেজ এটাকে আমরা পেস্ট করব, এবং আমরা এখান থেকে এক্সিকিউট করব। চেক অল লেন্থ অফ দ্য প্যারামিটার মাস্ট বি ইকুয়াল টু, ওকে, এইবার আমাদের কোড ঠিক আছে, এবার আমাদের লেন্থে প্রবলেম হয়েছে। তার মানে আমাদের এখানে ডিফাইন করে দিতে হবে যে ডোন্ট রাইট
more than 1500 characters for the answer. তাহলে আমরা 1500 ক্যারেক্টারের বেশি যেন না দেয় এটা আমরা ওকে প্রম্পট দিয়ে দিলাম এবং আমরা এখান থেকে এটাকে আনপিন করে দেই। আমরা চলে যাই আমাদের মেসেঞ্জারে, এখান থেকে আমরা সেম জিনিসটা কপি করে পেস্ট করব। আমরা আমাদের এক্সিকিউশনটা দেখি আবার। ওকে, আমরা মেসেজ পাইছি, এই যে আমরা মেসেজ পেয়ে গেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যেটাকে আমরা বলতেছিলাম লাইন ব্রেক, এখানে কিন্তু লাইন ব্রেক আছে, মানে আপনার যেই মেসেজটা দিচ্ছে এই মেসেজটার মাঝখানে যে লাইন ব্রেক, সে লাইন ব্রেক কিন্তু আছে এখানে। তার মানে এখন যদি আমাদের এক্সিকিউশনে আমরা চলে যাই, এক্সিকিউশন সাকসেসফুল, এখানে আমরা যদি চলে যাই তাহলে এক্সিকিউশন থেকে হোপফুলি আমরা দেখতে পাবো এই যে এখান থেকে আমরা যদি আমাদের এআই এর আউটপুটটা দেখি, এই যে বাম পাশ থেকে এই যে /n যে লাইন ব্রেক, সেই /n এর লাইন ব্রেক কিন্তু এখানে রিপ্লেস হয়ে গেছে /u000a, /n এর পরিবর্তে /u000a, এইটা লাইন ব্রেক চেঞ্জ হয়ে গেছে। তার মানে লাইন ব্রেক আছে বাট ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, /n এর পরিবর্তে /u000a এটা হয়ে গেছে। তো এই ছিল দুইটা প্রবলেম। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আমার আসলে ইচ্ছা ছিল ভিডিওটা শর্টে আপনাদেরকে দুইটা প্রবলেম দেখানো, বাট অ্যাগেন অনেকগুলো প্রবলেম ফেস করার কারণে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। হোপফুলি এই যে ইরোর পেলাম এবং এই ইরোর মধ্য দিয়েই যে আমাদের শিখতে হয় এটা আপনারা বুঝতে পারছেন, এবং এটাই মানে যে জিনিসটা জানা সেখানে ইরোর আসতে পারে এবং এই ইরোর ফেস করেই আমাদের সামনে আগাইতে হবে, এর বাইরে তেমন কোনো কিছু নাই। আপনি যখন কোনো অটোমেশন বা ওয়ার্কফ্লো বিল্ড করবেন 100% আপনি ইরোর পাবেন এবং সেই ইরোরগুলোকে ফিক্স করেই আমাদের সামনে আগাতে হবে। এটাই সিস্টেম, এটাই অটোমেশন, আর এই জন্যই এটা টেকনিক্যাল জিনিস, এই জন্যই আমাদের বেশি পেমেন্ট করবে। অটোমেশন এক্সপার্ট যারা আছে তাদেরকে বেশি পেমেন্ট করবে, কারণ ক্লায়েন্ট হয় প্রবলেম ফিক্স করতে পারতেছে না অথবা তাদের সময় নেই। তো আমরা প্রবলেম ফিক্স করে পেমেন্ট নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন কিপ ক্রিয়েটিং। কমিউনিটিতে জয়েন করতে ভুলবেন না। চেক দ্য লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। আসসালামু আলাইকুম।